আপনাকে আকাই মাফা আজকে মিনি কিচেনে ঢাকার ঐতিহ্যবাহী সে বাকরখানি তৈরি করে দেখাবে, সেটা হচ্ছে কড়াইয়ের ভিতরে। এই কড়াইয়ের ভিতরে এইটা যে কি একটা অদ্ভুত একটা বুদ্ধি, তাই না? এটা কিন্তু কখনো দেখেন নাই। কড়াইয়ের ভিতরে মিনি কিচেনে হচ্ছে বাকরখানি তৈরি করতেছে আকাই মাফার। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড পাশে থাকবা, কমেন্টে জানিয়ে যাবা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো। আমি কি করেছিলাম, মিনি কিচেনের আজকে বাকরখানি তৈরি করব, সেটা হুট করে মাথায় আসলো। তারপরে হচ্ছে আমি অফ ক্যামেরায় ডোটাকে তৈরি করে নিয়েছিলাম। ডোটা হচ্ছে একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। বাকরখানিটা খুব বেশি ইজি, তেমন কোনো কঠিন জিনিস না। ট্রাই করলে পারবা, খুব সহজে সুন্দরভাবে হয়ে যায়। দেখো আমি কি করছি, ডোটার ভিতরে নর্মাল যে আমরা পরোটা খাই, পরোটার খামি যেভাবে তৈরি করি সেম ভাবেই করেছিলাম। আটার ভিতরে হচ্ছে হালকা অল্প একটু লবণ দিয়ে, অয়েল অল্প একটু দিয়ে, তারপরে হচ্ছে বেশি করে সরি নর্মাল পানি দিয়ে, পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি হচ্ছে ডোটাকে মেখে রেস্টে দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে কি করতেছি, আটার ময়দার যে খামিটাকে ভালো করে পাতলা করে বেলে এখন একটা ভাঁজ করে নিব। আর প্রত্যেকটা ভাজে ভাজে আটার ময়দা আর হচ্ছে অয়েলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছ কিভাবে করতেছি, এরকম ভাবে করে নিবা। আর যদি বেশি একটু কঠিন মনে হয় তাহলে অবশ্যই আকাই মাফার মিনি কিচেনের বাকরখানি রেসিপিটা দেখে নিবা, সামনে প্লে করে তারপরে হচ্ছে ভাঁজটা দিয়ে নিবা। ভাঁজটা একটু মোটামুটি কঠিনই, আর এটা বেশি দুই একবার কি বলে দেখলেই পেয়ে যাবা। যাই হোক, দেখতেই পারছো আমি কিভাবে ভাজ করে এখন হচ্ছে ছোট ছোট পিস করে নিব। এটাকে ছোট ছোট পিস করে আমি হচ্ছে রুটি বেলে নিব। বাকরখানি যে শেপটা আছে সেটাই আমি দিয়ে নিব। তো যাই হোক, আমার মিনি কিচেনে এখন আমি বাকরখানি তৈরি করতেছি ঐতিহ্যবাহী ঢাকার যে বাকরখানি, মিষ্টি দিয়ে খাইতে বা নাস্তায়, সকাল বিকেলে নাস্তা চায়ের সাথে আড্ডায় বেশ জমে যায়। আমার তো বেশ পছন্দ মিষ্টি। আর আমি মিষ্টি বাকরখানি যেটা সেটাই আমি তৈরি করতেছি। মিষ্টি বাকরখানি খাইতে আমার বেশ ভালো লাগে। তো এখন এই তো দেখতে পারতেছো আমি যে ছোট ছোট চিলি করে কেটে নিয়েছিলাম, এটাকে এখন দেখতে পাচ্ছ যেখানে এলোমেলো সাইজটা, এলোমেলো যে ব্যাপারটা আছে কি বলে আটার ভিতরে, তো ওইটা একটু ভালো করে ঢেকে ঢেকে একদম প্লেন করে, প্লেন সাইডটা ওটাকে ভালো করে একটু নর্মাল ভাবে বেলে নিব, আলতো করে বেলে নিব। আর আলতো করে বেলে ছোট ছোট মিনি সাইজের বাকরখানির ভিতরে আমি একটু দিয়ে নিয়েছি কাটা 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 করে, যেটা বাকরখানির শেপটা হয় পারফেক্ট ওইটাই করে নিয়েছি। চাকু দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর কিউট লাগতেছে, তাই না? বাকরখানিটা আমার অলরেডি কিন্তু হয়ে গেছে 6টা বানানো। এখন আমি মিনি কিচেনে যেহেতু মিষ্টি বাকরখানি তৈরি করতেছি, উপরে হচ্ছে একটু তেল আর হচ্ছে চিনি ব্রাশ করে এখন একদম গরম খোলার ভিতরে, কড়াইয়ের ভিতরে আমি হচ্ছে একটু পানি, বাকরখানির নিচে যে সাইডটা, যে সাইডটা কড়াইয়ের ভিতরে লাগবে সেখানে একটু পানি ব্রাশ করে একদম ছোট ছোট করে সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। দেখতে পারতেছো কিভাবে করতেছি, এরকম এরকম করে দিয়ে ঢেকে দিয়েছি। আর হচ্ছে জালটাকে দিয়ে দিয়েছি পারফেক্ট। দেখো এখন হচ্ছে মোটামুটি, এখনো সম্ভবত লাল হয় নাই। যাই হোক, এই তো দেখো এভাবে কিন্তু পুরে পুরে আমি লাল করেছি। কালারটা কিন্তু এভাবেই চলে আসে নাই, নিচের কালারটা হয়েছে বাকরখানি কিন্তু অলরেডি হয়েও গেছে। দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে। যাই হোক, নিচে দুই একটা পুড়েও গেছে, আবার কয়েকটা